এবার বারাসত পুরসভার 10 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো গীতবিতান নামের একটি রবীন্দ্র মুক্ত মঞ্চ। শনিবার পায়োনিয়ার পার্কে মঞ্চটির উদ্বোধন করেন বারাসতের তৃণমূল কংগ্রেসের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি অভিযোগ তোলেন। তার বক্তব্য গভীরভাবে প্রতিষ্ঠিত, কিন্তু কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকার তাকে ম্লান করার চেষ্টা করছে এবং তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আরো বেশি করে রবীন্দ্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারাসত পুরসভার পুরপ্রধান উপ এলাকার উন্নয়ন তহবিল থেকে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই গীতবিতান রবীন্দ্র মুক্ত মঞ্চ। এর ফলে এলাকায় সাংস্কৃতিক চর্চা ও সংস্কৃতির প্রসার আরো বাড়বে বলেই আশা করা হচ্ছে। একটা পার্ট খুব সহজে তৈরি হয়েছে, কিন্তু আরেকটা পার্ট উপরে যে গ্যালারি সেটা প্রথম সাংসদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ক্রমান্বয়ে বাংলার জন্য কাজ করছেন, আগেও করেছেন, এবং বাঙালির যে স্বমহিমায় প্রতিষ্ঠিত তাতে তার একটা বড় অবদান এখনো রয়েছে। আমরা তার শিষ্যা হিসেবে তার দেখানো পথ অনুসরণ করে চেষ্টা করি আমাদের ঐতিহ্য বজায় রাখার। হ্যাঁ, এটা দীর্ঘ প্রতীক্ষার অবসান, কারণ 2010 সালে এটা আমাদের সাংসদ এটার শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। 2025-এ এটা শুরু হয়, 2026-এ এটা শেষ হলো, এবং আরো কাজ কিছু বাকি রয়েছে, এবং আনুমানিক 25 লক্ষ টাকার উপরে এখন অব্দি খরচা হয়েছে। এবং আমি সাংসদকে রিকোয়েস্ট করেছি এটা আরো একটা ফুল ফ্লেজ, যেহেতু বারাসতের একটা এই পায়োনিয়ার একটা সাংস্কৃতিক পীঠস্থান এই জায়গাটাতে, এটা আরো বড় করে আরো যাতে আরো বড় বাজেটের করা যায়, এবং অনেক মানুষকে এখানে যাতে বারাসতের সকল সংস্কৃতি প্রেমী মানুষ তারা যাতে এখানে নাট্য চর্চা থেকে শুরু করে তাদের আবৃত্তি, কবিতা,